দম দেয় এনে ঘুরে না হিন্দা ঘুরে না। তুমি চা খাইছি ফিরবো ফিরে না তো মনটা সহ্য করতেছি না। গুড মর্নিং বন্ধুরা, ভেবেছিলাম আজকের ব্লগটা তোমাদের সামনে একটু অন্যরকমভাবে শেয়ার করব, সেটা আর হলো না। মায়ের শরীরটা হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেল, বুকের মধ্যে চাপ দিচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। কথাটা শোনার পর নিজেকে ঠিক রাখতে পারলাম না। কি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। মার যখন সিরিয়াস অবস্থা হয়ে গেছিল তখন মোবাইলটা হাতেই ছিল না, বা মোবাইলটা থাকলেও আমি পারতাম না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে, কারণ সেই অবস্থায় মনের ভিতরে থাকে না যে আমি এখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমার মনে হয় শেয়ার করার থেকে কিন্তু তখন মার কাছে থাকা এটাও একটু বেশি দরকার। তো তাই কিন্তু আর তোমাদের সাথে এত কিছু পারলাম না। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 9:51। আজকের ব্লগটা শুরু করছি 9:51 থেকে, কারণ যা ঠান্ডা পড়েছে সকালবেলা উঠে ইচ্ছেই করে না যে ব্লগ শুরু করি। আর উঠতেও অনেকটা দেরি হয়ে যায়, কারণ এই ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছে করে না। আর এই মাত্র মামা এসে গেল, মামাকে চা দিলাম, নিজেও চা খেলাম। খেয়ে দিয়ে মামা চলে গেল দোকান, আর আমি এখন রান্নার কাজে। ভাত তো বসিয়ে দিয়েছি, এখনও বিছানাপত্র কিচ্ছু গোছাইনি, গোছাবো এখনই গিয়ে। বিছানাপত্র সব কিছু গোছাবো, গুছিয়ে রুছিয়ে সারাদিনের কাজ বাজ যা আছে সব কিছু করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সাইকেল নিয়ে যা, হ্যাঁ এটা নিয়ে যা। কবে থাকতো তোমার ইন্ডিয়া এই বামটা আনলে হয় ছিল দম দেয় এনে ঘুরে না হিন্দা ঘুরে না। চলে। কি খাইছো তুমি? চা খাইছি খিল মারছে চা খাওয়ার আগেই। আমি বলছি ফিরবো ফিরে না তো মনটা সহ্য করতেছি না। আরে যে কোনো তো তেল লাগে গেছে সিজনে দিছে। আমরা গে না গ্যাসে চাপ দিছে, গ্যাসে পুরো গ্যাসে চাপ দিছে। মুখ মারলি সবাই এমনি যাও খাও। এমনি না ইনজিন তো সেমই তো না আমরা গে মানে সোয়েটারে তাল মানে নিচে ঠিক মতো একটা লম্বা প্যান্ট পরতা না না। ঠান্ডা লাগবে তো যে মুজা দি নাই মুজা দিকে যেটা দিচ্ছে আরেক জোড়া মোজা গেছে না, 3-4 জোড়া মোজা। আমি তো এক জোড়া পরি না, হেডি বললে কি হয়? তো বাবা এক জোড়া বইরা যে জোড়া এনে দিছেন তো বাবা নিছে গা মাথা নিচে কথা হোক। আগে লাগে না তো বাবা। বাবা তো একটা মোজা ইলি হয়, দুইটা মুজা করে না। এক জোড়া ভাইয়ের আছে, হেডি বললে কি হয়? ভাই তো মোজা পরে না। না লঙ্কা ভরা আছে আমি রাত করে বসে আমি দিছি। মুজা সারা একটা চলতে না।
হ্যাঁ এইসব জিনিস না খুব ভয় লাগে। তো এই রকম করেই কিন্তু মানুষের স্ট্রোক হয়ে যায়। মানে ভাবলেও বুকের ভিতরটা আমার কেমন করে উঠছে, মানে খুবই খারাপ লাগছে। মা গেছিলো কলের পাড়ে, তো সেখানে কড়াইটা মাজতে গেছিলো, তো ওখানেই মানে দমটা বন্ধ হয়ে আসছে, কেমন লাগছে। আর বলছে পিঠটা যে আছে পিঠের দিকে মানে চাপ দিচ্ছে। তো এরকম কিন্তু প্রায় সময়ই মানুষের হয়ে থাকে, কিন্তু মাঠটা এমন অতিরিক্ত হয়ে গেছিলো না, দম নিতে পারছিল না, শ্বাস পড়ছিল না, এরকম লাগছিল। আর কিছুক্ষণ ডলে দেওয়ার পর মানে ভালো করে ডলে দিলাম। তারপর একটা তেল ছিল, তো সেই তেলটা দিয়ে ভালো করে মালিশ করলাম, শক্ত করে মালিশ করলাম, গরম সেক দিলাম। তারপর ভাই নিয়ে এসেছে এখন গিয়ে গ্যাসের ট্যাবলেট, তো নিয়ে এসে এখন মাকে দিল। একটু সুস্থ, কিন্তু ব্যথাটা কমছে না, প্রচুর খারাপ লাগছে সত্যি। আর এই জিনিসগুলো না আমারও হয়, যেমন মারও হয়, মানে একটা চাপ দেয়, পিছন থেকে একটা চাপ দেয়, আমার দম বন্ধ হয়ে যায়, কেমন একটা লাগে, অস্বস্তি ভাব লাগে। মানে এই যে আমার দমটা বেরিয়ে গেল এরকম লাগতে থাকে। এটা মানে আমাদের দুজন মারা আমার অনেকেই দেখবে গ্যাস হয়, গ্যাস হলে না অনেকের নিচ পাশে গ্যাস হয়, মানে আর অনেকের উপর পাশে গ্যাস হয়। গ্যাস দু রকমের হয় দেখি, অনেকেই বলে যে গ্যাস হয়েছে, মানে কি এটা বললেও তোমাদেরকে জানি তোমরা খারাপ পাবে। তো দু রকমের গ্যাস হয় আমাদের, মানে আমাদের মার আর আমার দুজনের গ্যাস হচ্ছে উপর পাশে গ্যাস, মানে আমাদের গলা জ্বলতে থাকে, বুক জ্বলতে থাকে, বমি ভাব লাগতে থাকে। আর কারো গ্যাস দেখবে নিচ পাশে হয়, মানে নিচ দিকে চলে যায়, হয়তো তোমরা বুঝেছো। তো সেরকম হয়। আর আমাদের দুজনেরটা যখন উপর পাশে ওঠে না, তখন এরকম হয়ে যায়। তো এদিকে আমি বসিয়েছি ঘন্ট, মানে পালং শাক মামি পাঠিয়েছে, মামাবাড়ি গেছিলো মা ভাই ওষুধ আনতে, ওই দিক থেকে ডাক্তারের ওখানে যাবে কতক্ষণে, তার থেকে মামাবাড়ি থেকে যে নিয়ে এসেছে, ওদের বাড়িতে গ্যাসের ট্যাবলেট ছিল, তো ওখান থেকে নিয়ে এসেছে। গ্যাসোপাস যে একটা আছে গ্যাসের, ওটা নিয়ে এসেছে। আর এদিকে আমি ঘন্ট বসিয়েছি, পালং শাক, তারপর বেগুন, সিম, আলু সব কিছু দিয়ে ঘন্ট মামি পাঠিয়েছিল। আর দুটো নাকি তিনটে মাছ আছে কালকে, তো ভাবছি যে আলু একদম ঝুড়ি করে কেটে সেই মাছগুলো দিয়ে একটু চচ্চটির মতো করে রাখবো। আর এটাই আজকে রান্না বান্না, আর এরকম কিছু করব না। বেজেও গেছে সেদিকে 11:30। তো একটুক্ষণ বসেছিলাম মায়ের কাছে, তাই দেরি হয়ে গেল অনেকটা। ভাত হয়ে গেছে, ভাতটা অনেকক্ষণে নামিয়ে নিয়েছি, এখন ঘন্টটা বসিয়েছি, প্রায় হয়েও এসেছে। এদিকে আলু টালু সব কাটা হয়ে গেছে, রান্না করব। উপরে দেখো উপরে মাছ আছে, ওখানে মাছ আছে, তো মাছটা নামিয়ে তারপর রান্না কালকেই ভেজে রাখা হয়েছে। তো প্রত্যেক দিন মানে এভাবে মানে যতগুলো মাছ আনে খাওয়াটা সম্ভব হয় না, কারণ 100 টাকার মাছ এনেছে, 100 টাকার মাছ যদি আমরা একদিনে খেয়ে ফেলি, তো সেটা তো সম্ভব না, মায়াও লাগে। আর 100 টাকার মাছ মানে শুনতেও কেমন লাগে, আর বেশি কিন্তু হয় না, এই 8টা কি 9টা টুকরার মতো হয়, বেশি হয়ও না। তো ওইখান থেকেই কালকে কিছু বেঁচে গেছিলো, রেখে দিয়েছিলাম। রাত্রেবেলা মাছ খাওয়া হয়নি, রাত্রেবেলায় আমরা পুরি খেয়েছিলাম, তাই মাছ খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো এখন চলো ঘন্টটা রান্না করে মাছের এই যে চচ্চড়িটা তাড়াতাড়ি রান্না করি। আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে, রোদ উঠলে করতে হবে, নাহলে তো কিচ্ছু করা যাবে না, কারণ অনেক কাপড় চোপড় আছে, পুজো চলে এসেছে মামাবাড়ির খুবই সামনে, তোর জন্য অনেক কিছু ধোয়াপাল্লা করতে হবে। এদিকে রোদ হালকা উঠছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম। যদি রোদটা ঠিক মতো ওঠে তাহলে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে, দেখা যাক রোদটা উঠে কিনা। তো চলো আমি রান্নাটা করতে থাকি, আর তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার রান্না ভালো লাগে, তাই আমারও শেয়ার করতে তোমাদের কাছে ভালো লাগে। তো চলো আমি রান্নাটা করতে। পাশে শাকটা অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, প্রথমে তো আলু এগুলো সব কিছু ভেজে টেজে বসিয়েছি, আর শাক আমার জল শুকিয়ে এসেছে। তো দেখে নিই আলুগুলো সেদ্ধ হলো নাকি। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হলে তারপরে এটা কিন্তু অনেকটা মানে ঘন হয়ে আসবে। আর এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে, মানে পালং শাকের ঘন্টটা, জানি না কেন ভালো লাগে। এটার মধ্যে না ডালের বড়ি দিলে বেশ টেস্টি হয়। তো ডালের বড়ি তো এখন নেই, আমাদের এখানে দোকানটাও বন্ধ, কালকে ওদের বাড়িতে বাৎসরিক শ্রাদ্ধ গেছে, তো ওই দোকানটাও বন্ধ। তো তাই আর ওখানে যাব না, এগুলো দিয়ে রান্না করব। বেগুনও কম, সিমও কম, বেগুন দিয়েছি একটা, সিম দিয়েছি দুটো, আর আলুটাই বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না, এটা দিয়ে হয়ে যাবে। এই দেখো ঘন্টটা আগের থেকে কতটা মিশে গেছে, আর কতটা মানে টেনে এসেছে। এখন এই যে জলটা দেখতে পাচ্ছ, জলটা শুকিয়ে গেলে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু তুলে ফেলবো। এদিকে রান্নাটা করে নিলাম, এদিকে করেছি দেখো এই যে পালং শাকের ঘন্ট,
মামা বাড়ি থেকে পালং শাকগুলো পাঠিয়েছিল। আমার কাছে না পালং শাকের ঘন্ট খেতে বেশ ভালো লাগে, বেশি করে করিনি, একটু অল্প করেই করেছি। আর এখানে আলুগুলোকে ঝুরি ঝুরি করে কেটে তারপরে আলুগুলো দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো করে রাখবো, কারণ মাছ কম তো এইভাবে কিন্তু আলু দিয়ে করে রাখলেও ভালো লাগে। তো এখানে একদম মশলা টশলা দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা মানে এই চচ্চড়ি, যেটা আমরা আমাদের ভাষায় চচ্চড়ি বলা হয়, এটা আমার ভাই খেতে ভীষণ ভালোবাসে, তো এটা ভাইয়ের জন্য আজকে স্পেশাল। তো এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে আর একটু ভালো করে ঘাটিয়ে নেব। আর লঙ্কাটা বেশিরভাগ তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করবে, আর মানে লঙ্কার যে কাঁচা লঙ্কাটা সেটা একদম পুরোপুরি বাটবে না, হালকা বাটা, মানে যেন লঙ্কার ছাবাগুলো থাকে, দেখতে না দারুণ লাগে তাহলে। তো এদিকে কিন্তু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেখবো যে একটু কষানো হয়ে গেছে, নিচে ভাজা ভাজার মতো হয়ে গেছে, একটু আটকে আটকে যাচ্ছে, তখন দেবো ঝোল। তো দেখো আমার কিন্তু কষানো কমপ্লিট, এটা একটু লেগে লেগে আসছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। তো এই ঝোলটাকে আরেকটু কিন্তু শুকিয়ে নেব, মানে এই জলটাকে শুকিয়ে নেব, তাহলে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখানে এসে বসে আছি। এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করলো, সেখানে নাকি রাম মন্দিরের পুজো হচ্ছে। তো আমাদের বাড়ির পাশেও একটা বাড়িতে, মানে কালকে যে বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল তোমরা দেখেছো, সেই বাড়িতেও কীর্তন আছে রাম মন্দিরের, মানে ভগবান রামের জন্য। আর সেখানেও প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে। আর রাত্রেবেলাও নাকি প্রদীপ জ্বালাতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, সেগুলো আমরাও জ্বালাবো। তো ইচ্ছে তো আছে, দেখি যদি রাত পর্যন্ত বেঁচে থাকি তাহলে বানাবো। মন মেজাজটা একদমই ভালো নেই, তো এর জন্য রোদ্রে এসে বসে আছি। আর রোদটাও সেরকম না, হালকা হালকা উঠেছে। তো ভেবেছিলাম একটু বেশি রোদ উঠলে কাপড় চোপড় অনেক আছে সেগুলো ধুয়ে দেবো, সেগুলো আর হচ্ছে না, কারণ এখন বাজে দুপুর 2টো। এখন যদি আমি কাপড় ধুয়ে দিই তাহলে আমার একদমই কাপড় শুকোবে না, আর এর জন্য ধুবোও না। তারপর ভেবেছিলাম মোছামুছি করব। মা বলছে যা সর্দি লেগেছে এর মধ্যে মোছামুছি করিস না এখন, আর একটা দিন যাক তারপর মোছামুছি কর। আমার না এই যে শ্যাওলা শ্যাওলা দেখতে ভালো লাগে না, আর ধারগুলো শ্যাওলা শ্যাওলা হয়ে আছে, ভালো লাগছিল না দেখতে। মা আমাকে না করে দিয়ে গেল। আর বাসন টাসন যা ছিল সব কিছু মাঝামাঝি করে একটু রোদ্রে এসে বসেছি, একটু আরাম লাগবে তাহলে। আর ওদিকে ভাই কিন্তু গরুর জন্য গরম জল করে ফেলেছে আজকে। তো দেখো এই যে ও গরম জল করে নিয়েছে। আর এখন দেখো ও ভিডিওতে আসতে ভীষণ লজ্জা পায়। এটা হচ্ছে আমার ভাই। তো গরুর জন্য গরম জলটা প্রত্যেক দিন ওই করে, ও বাড়িতে না থাকলে আমারই করা হয়। তো এই যে গরুকে মানে কুড়া, চালের যে কুড়াগুলো হয় সেই কুড়া লবণ এনে দিল। তো এই যে আমাদের গরুগুলো এখন খাবে, আর ওদেরকেও রোদ্রে বাঁধা হয়েছে, একটু আরাম পাবে। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছে। আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে, টেনশানে মাথা ব্যথা করছে, আর মানে শরীরটার ভিতরে জ্বর জ্বর লাগছে। কালকে রাত্রে প্রচুর জ্বর উঠেছিল, বুঝতে পারিনি, সকালে উঠে দেখি মানে গলা টলা প্রচুর ব্যথা করছে, কেমন একটা অস্বস্তি ভাব হচ্ছে। তারপর বুঝতে পারলাম যে রাত্রে হয়তো জ্বর হয়েছিল, এর জন্য খারাপ লাগছে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। মার তো শরীর ভালো না, তো মা দেখো এখানে আসেনি, আর এখানে আজকে আবার ধান ভাঙাতে এসেছে। অল্প একটু ধান আছে, এই যে এখানে যে ধানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ধানগুলোই আছে। তো আবার বড় গাড়ি চলে এসেছে আজকে ভাঙানোর জন্য। ভাই, আমি, বাবা তিনজনেই কিন্তু আজকে এইখানে ধানের কাজ করতে হবে, কারণ মার শরীরটা বেশি ভালো নয়। আর মায়ের অবস্থাটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো, বুকের মধ্যে দম আটকে গেছিলো, খুব খারাপ লাগছিল নাকি মায়ের। তো এখানে দেখো এই লোকগুলো কিন্তু নিজেরাই এভাবে কিন্তু নিয়ে নিচ্ছে, মানে এভাবে কিন্তু ওরা নিজে ধান গাড়ির মধ্যে তুলে নেয়। তারপর কোনো একটু আমাদের গুছিয়ে দিতে হয়, বেশি একটা গুছিয়ে দিতে হয় না। এভাবে কিন্তু ওরা ধান ভাঙায়। ওপাশে নোংরাগুলো বেরিয়ে যাবে, আর এপাশে কিন্তু ভালো ধান বেরোবে। ওই সাইডটা দিয়ে বাবা বস্তা ধরে আছে, বাবা আর আমি দুজনে বস্তা ধরে আছি। আর দেখো এই যে এভাবে কিন্তু আমাদের যে নোংরাগুলো আছে, না এই নোংরাগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে, তাই কিন্তু এভাবেই করা হচ্ছে। আর সেদিনে করা হতো, সেদিন গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, তাই প্রত্যেকটা ধানের আটি তারা করেনি, কয়েকটা রয়ে গেছিলো। তো আজকে সেই কয়েকটা ধানের আটি আর যেটা মনে করো নোংরা রয়েছে সেটা এভাবে করে নেবে, তাহলে আমাদের পুরো ধান গোছানো কমপ্লিট। আর খড়টা ওই সাইডে পড়ছে, আর ওই সাইডটা পরে আমার পরিষ্কার সব কিছু করে নিতে হবে। আর দেখো এদিকে কিন্তু একটা করে আটি দিচ্ছে, আর লোড নিচ্ছে না গাড়িটা, তার কারণ এই আটিগুলো একটু অন্যরকম। তো এই দেখো নোংরা টোংরা সব কিছু মিলিয়ে তো লোড কম নেয়, তো তাই কিন্তু এগুলো একটু সময় লাগবে, বললো আধ ঘন্টার মতো লাগবে। তারপর আধ ঘন্টার পর তারা একদম চলে গেল। আর এদিকে কিন্তু ভাইয়ের আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ওই যে ধান হয়েছে 4 বস্তা, নোংরা থেকে কিন্তু 4 বস্তা ধান বেরিয়েছি। আর এখানে না আমি দেখছিলাম ছোট্ট দুটো ইঁদুরের বাচ্চা, সেই ইঁদুরের বাচ্চাগুলো এখানেই
রয়েছিল। একটু পর দেখলাম যে দুটো পাখি এসে বাচ্চাগুলো নিয়ে চলে গেল, মানে পাখিগুলো ওই বাচ্চাগুলোকে খেয়ে নিল। আর আমার না ইঁদুরের বাচ্চা ভীষণ ভয় লাগে। তো এইদিকে কিন্তু ধানগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে একদম একসাথে করে নিচ্ছি যে নোংরা টোংরা যা কিছু আছে। তারপর চলে গেছে একদম রাস্তাতে, এই যে রাস্তাতে যত নোংরা আছে সব একসাথে জমা করে রাখবো। এটা হচ্ছে বাড়ির সামনে আমাদের রাস্তাটা। তো এই রাস্তায় কিন্তু অনেক নোংরা চলে গেছে, মানে ধানের যে নোংরাগুলো হয় সেগুলো চলে গেছে, সেগুলো কিন্তু একসাথে জমা করে আনছি। ভাই কিন্তু প্লাস্টিক, তারপরে মশারি যেগুলো ছিল, যেগুলো পাতা হয়েছিল নিচে, ওগুলো কিন্তু নিয়ে একদম মানে জায়গা মতো রেখে দিচ্ছে। তো এই জায়গাগুলো আমরা এখন পরিষ্কার করে রাখলে আর 2-3 দিন কিন্তু এদিকে না এলেও চলবে। ধানগুলো নিয়ে বাড়িতে রেখে দেবো, তাহলে 2-3 দিন এদিকে আসতে হবে না। মার শরীরটা ভালো হলে কিন্তু 2-একটা ধান রয়েছে, এগুলো উড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যে ধানগুলো বেরিয়েছে সেগুলো বাবাকে বলছি বিক্রি করে দিতে, কারণ সেগুলো নোংরা ধান, ভালো না। আমাদের বাড়ির পাশের বাড়িতে হচ্ছে রাম মন্দিরের জন্য কীর্তন, তো ওখানে খিচুড়ি টিচুড়ি খাওয়া আছে। তো সকালবেলা নিমন্ত্রণ করে গেছে, এখন মা আর আমি দুজনে যাচ্ছি। ভাই তো সবাই মাত্র ভাত খেয়ে নিল, ভাই যাবে না। তো তোমরা হয়তো শুনতেও পাচ্ছ কথাগুলো, আমি আর মা যাবো এখন। পাশের বাড়িতে চলে এসেছি, ওদের বাড়িতে আজকে রাম মন্দির উদ্বোধনের জন্য খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, মানে কীর্তন হয়েছে, তারপর রাম মন্দির উদ্বোধনের জন্য এখানে সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছে। মাও বসে গেছে, আমিও এলাম এই দুপুরবেলায় এসে ওদের বাড়িতে এই ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি, সত্যি দারুণ লাগছিল কিন্তু। আর আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, খিচুড়িটা আজকে খুব টেস্ট হয়েছিল। আর এদিকে কিন্তু ছিল কফি, আলু দিয়ে ঘন্ট, আর ছিল খিচুড়ি। আর আজকের দিনে না এত ঠান্ডা ঠান্ডার মধ্যে আমার মনটা সকাল থেকেই খিচুড়ি খিচুড়ি করছিল। দেখো আমি এদিকে খিচুড়ি পেয়েও গেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে হয়ে গেছে। মা আর আমি এখন চলে যাব। আর এদিকে মা বলছিল যে ভাইয়ের জন্য একটু নিয়ে যাবে। মা প্রথমে বলেনি, মানে এই বাড়ির যে কাকি আছে, কাকি বলছিল ভাইয়ের জন্য দিয়ে দেবে, ভাই আসেনি। আর এদিকে কিন্তু সবাই মিলে বলছিল যে ভাইয়ের জন্য না নিয়ে কিন্তু যেতে। তো মাকে বললাম তুমি থাকো, আমি বাড়ি চলে যাব, কারণ এদিকে সন্ধে হয়ে আসছে। আর সন্ধ্যের সময় এবার কিন্তু সন্ধেতে মানে প্রদীপ জ্বালাতে বলেছে 5টা, না হলে মোমবাতি। তো আমাদের ঘরে সেরকম মাটির প্রদীপ ছিল না, ভেঙে গেছিলো, যেগুলো আমরা দীপাবলিতে এনেছিলাম ভেঙে গেছিলো, তাই কিন্তু আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে দেব। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি মোম দিয়ে দিয়েছি, এই যে পুরো মোম দিয়ে সাজিয়েছি। চলো প্রত্যেকটা মোম এখন জ্বালিয়ে দেই। 5টা মোম দিতে বলেছে, কিন্তু আমি এবার বেশি মোম দিলাম, ভালো লাগে ভীষণ। আর রামের জন্য জ্বালাবো, এর জন্য আর মনটা আর বেশি ভালো লাগছে, মনে হচ্ছে সবগুলোই জ্বালিয়ে দিই, দেখতে দারুণ লাগবে। এখানে কয়টা জ্বালিয়ে দিলাম, পুরো মনে হচ্ছে কালী পুজো লেগে গেছে। কালী পুজো দীপাবলির দিন যেভাবে আমরা মোম জ্বালাই সেভাবে জ্বালিয়ে দিলাম। দেখো হ্যাঁ কেমন লাগছে, তুমি কই গেছিলে, আমি তোমার খুঁজে যাই না। প্রত্যেকটা জায়গায় মোম জ্বালিয়ে দিলাম, কেমন লাগছে। চলো বাড়ির সামনের দিকে জ্বালিয়ে দিই এখন। আর একটা প্যাকেট আছে, ওটা দিয়ে বাড়ির সামনে জ্বালাবো। এখানে আমি মোম জ্বালিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঘরের দুয়ারে ভেবেছিলাম, কিন্তু তারপর এখানেই দিলাম। এখন চলো বাড়ির সামনে দিই, দেখতে দারুণ লাগবে। এখানে কোথায় দেবো, এখানে কোথাও জায়গা নেই, এটার মধ্যে দিই চলো। বন্ধুরা বাড়ির সামনে জ্বালিয়ে দিয়েছি 5টা। তো এই দেখো এই খুঁটিগুলোর মধ্যে 5টা জ্বালিয়ে দিয়েছি, দেখতেও কিন্তু দারুণ লাগছে, দারুণ। তো এখানে 5টা মোম জ্বালিয়ে দিলাম। বাড়ির ভেতরে তো অনেকগুলো জ্বালিয়েছি, বাড়ির ভেতরটাও আমাদের দেখতে দারুণ লাগছে। তোমরা কারা কারা আজকের দিনে জ্বালিয়েছ দেখো, প্রত্যেক জায়গায় জুকার পড়ছে, শঙ্করধ্বনি পড়ছে, আমাদের বাড়ির ওই সাইডটা দিয়ে বেশি পড়ছে, এইদিকে হয়তো সবাই দিচ্ছে না। দারুণ লাগছে, কেমন লাগছে তোমরা জানিও। তো
তো দেখো প্রত্যেক জায়গার মধ্যে কি সুন্দরভাবে মোম জ্বালিয়ে দিলাম। ওই দেখো বাড়ির সামনে 5টা। বাড়িতে সুন্দর করে মোম টোম জ্বালিয়ে বাড়ির সামনের দিকে এভাবে জ্বালিয়ে দিলাম। মা বললো এখানে এই জায়গায় 5টা দিয়ে ভালো লাগবে, তো এখানেও দিলাম। মনে হচ্ছিল সত্যি যে দীপাবলি চলে এসেছে, দারুণ লাগছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও।